সংগ্রামী উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন জানাতে চাই, কংগ্রাচুলেট করতে চাই। তোমরা তোমাদের শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ধাপগুলোতে কৃতিত্বে সাফল্য পেয়েছো এবং মেধাবী হিসেবে নিজেকে সমাজের কাছে, এই রাষ্ট্রের কাছে পরিচয় করে দিয়েছো। এজন্য উলিপুর উন্নয়ন ফোরাম তাদেরকে আজকে সেলিব্রেট করছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে। পাশাপাশি তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ এবং কর্তব্য সম্পর্কে সচেতন করে দিচ্ছে। একটা কথা মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, তুমি তোমার জীবনে এ পর্যন্ত কতটুকু অর্জন করেছো, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার জীবনে কতটুকু অর্জন করতে চাও, আর সেই অর্জনের পথে, সেই স্বপ্নের পথে তোমার কতটা পথ এখনো বাকি আছে, আর সেই পথে সেই লক্ষ্যে পৌঁছার জন্য তোমাকে কি করতে হবে। আমি মনে করি আজকের এই প্রোগ্রাম, আজকের এই সমাবেশ, আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে তোমাদেরকে সম্মানিত অতিথিবৃন্দ যে মেসেজগুলো দিচ্ছে, তোমাদেরকে নতুন করে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের পথে হেঁটে চলার যে আকাঙ্ক্ষা তৈরি করে দেওয়া, সেই কাজটি মূলত আজকের এই প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে। একটা উদাহরণ দিই, তুমি যদি 100 কিলোমিটার যাওয়ার টার্গেট রাখো, 100 কিলোমিটার যাওয়ার টার্গেটের পর তুমি 30 কিলোমিটার পৌঁছালা, 30 কিলোমিটার পৌঁছানোর পর তুমি পিছনের দিকে তাকিয়ে দেখলা আমি তো অনেক দূর চলে এসেছি। যদি তোমার মধ্যে এই অতি উচ্ছ্বাসা, অতি আবেগ তৈরি হয়ে যায়, তাহলে তোমার সামনে এখনো যে আরো 70 কিলোমিটার বাকি আছে, সেই পথটা অনেক সময় শয়তান তোমাকে ভুলিয়ে দিতে পারে। এজন্য আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের জীবনে যা কিছু অর্জন করব সেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। পাশাপাশি আমাদের আগামী দিনের যে পথ চলা, আগামী স্বপ্ন আমরা পৌঁছতে চাই, সেই স্বপ্নে পৌঁছার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। পারবেন না আমরা? ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লাইফের অনেকগুলো ধাপ, এখন একটা ধাপে আছো। এখানে কেউ হয়তো ক্লাস 6-এ পড়ছো, 7-এ, 8-এ, 9-এ, কেউ এসএসসিতে ভালো ফলাফল করেছো, কিন্তু তোমার জন্য কম্পিটিশনের মাত্রাটা তত বেশি বেড়ে যাবে। একটা আশ্চর্যজনক ঘটনা বলি, এটা বাস্তবতা। সেটা হলো এই 2025 সালে এসএসসি এবং দাখিলে এ প্লাস পেয়েছে 1,39,000 সামথিং। কিন্তু দুঃখের বিষয় এবং চ্যালেঞ্জের বিষয় যে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল সবগুলো আসন যদি যোগ করি, সেখানে আমরা পাচ্ছি মাত্র 61,000। তাহলে তুমি চিন্তা করো, বাংলাদেশে যারা এ প্লাস পাচ্ছে দাখিল অথবা এসএসসিতে, তাদের জন্য বাংলাদেশের যে ব্যবস্থাপনা, সেখানে সবার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ থাকছে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এখন থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি স্বপ্ন দেখতে হবে। আমি শুরুতেই স্বপ্নের কথা বলতে চাই। আমরা কি স্বপ্ন ছোট করে দেখবো না বড় করে দেখবো? কত বড়? কত বড়? উলিপুরের সমান? বাংলাদেশের সমান? বঙ্গোপসাগরের সমান? কত বড় স্বপ্ন দেখবো আমরা? অনেক বড় করে স্বপ্ন দেখবো। বারাক ওবামার নাম তোমরা শুনেছ। তিনি কে ছিলেন? তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। খুবই চমৎকার একটা হিস্ট্রি গল্প আছে ওনার জীবনে। ওনার বাবা এবং মা, একজন ছিলেন আফ্রিকান, একজন ছিলেন আমেরিকান। তিনি যখন খুব ছোট্ট বয়স, তখনই তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। এই বিচ্ছেদ হওয়ার পর তিনি তার নানির কাছে, মায়ের কাছে বড় হচ্ছেন। যখন তিনি উপনীত বয়সে হলেন, ওনাকে স্কুলে ভর্তি করানো হলো। তোমরা সবাই এভাবে ভর্তি হয়েছ। স্কুলে যাওয়ার পর সবাইকে বলা হলো যে তোমরা সবাই এম ইন লাইফ রচনা লিখো। তোমরা কে এম ইন লিখিতের মধ্যে একটা হাত তোলো তো পরীক্ষার খাতায়। এম ইন লাইফ রচনা লিখছো, তাই তো? ওকে, ফাইন। অনেকে লিখছো, অনেকে লিখো নাই। এটা হচ্ছে আগের দিন রাতে খুব ভালো করে মুখস্থ করছিলা যে আই ওয়ান্ট টু বি ডক্টর, I want to be an engineer.